কুরবানি কাদের উপর ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের মাঝে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগের কাছে যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কথা বলা কঠিন হয়ে গেছে, ব্যাখ্যা করতেছি। অর্থাৎ নেশাব পরিমাণ মালটা কি এটা আমি পরে ব্যাখ্যা করব। এই 3 দিনের মাঝে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ তার কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন একজন মানুষ পাগল, সম্পত্তি আছে, তার উপর কুরবানি কি না? ওয়াজিব না। একজনের সম্পত্তি আছে কিন্তু নাবালেগ, তার উপরও কি না? কুরবানি ওয়াজিব না। বুঝতে পারলাম? তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ হওয়া লাগবে, এরপরে সম্পদের মালিক হওয়া লাগবে। এখন আসেন আমরা নেশাব পরিমাণ মাল কি, কতটুকু সম্পত্তি থাকলে কুরবানি ওয়াজিব হয়? আমার কথা কি শোনা যায়? স্পিকারের সমস্যা? হ্যাঁ, এমনি কথা শোনা যাবে আশা করি বারান্দা পর্যন্ত। আচ্ছা, এখন বলতে চাচ্ছিলাম নেশাব পরিমাণ মালটা কি। জাকাতের যেই নেশাব কুরবানির একই নেশাব, তাহলে জাকাতের নেশাবটা কি? এটা হইল 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, কিংবা তার সমপরিমাণ সম্পত্তি টাকা পয়সা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তাহলে 7.5 ভরি স্বর্ণ এখন কয়জনের কাছে আছে? নাই, স্বর্ণ অনেক দাম। 52.5 তোলা রূপা মানে 52 ভরি রূপা, এটা অনেকের কাছে নাই, কারণ এত রূপা তো মানুষের কাছে থাকার কথা না। তাহলে টাকা তো আছে, বর্তমান বাজার দরে 52.5 তোলা রূপার টাকা 80 থেকে 85, 90 এর মাঝামাঝি আছে, সর্বোচ্চ 100। কিন্তু কুরবানির নেশাব ধরা হয়েছে 80,000। কত হাজার? যদি কোনো মানুষের কাছে 80,000 টাকা থাকে অথবা 80,000 টাকা সমপরিমাণ স্বর্ণ থাকে, কি থাকে? স্বর্ণ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? কারো কাছে যদি 80,000 টাকা থাকে কিংবা সেই পরিমাণ সমপরিমাণ টাকা সমপরিমাণ স্বর্ণ আছে, তার উপর কি? কুরবানি ওয়াজিব। এখন মনে রাখবেন, এটা সবচেয়ে বেশি ভুল করে আমাদের সমাজে। কুরবানি পরিবারের উপর ওয়াজিব হয় না। কুরবানি পরিবারের উপর কি হয় না? ওয়াজিব হয় না। কুরবানি ওয়াজিব হয় ব্যক্তির উপরে। কিসের উপরে? ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়। ধরেন একজন পরিবারের কর্তা, উনি পরিবারের সব মালিক, সব দায়িত্ব আছে, কিন্তু ওনার কাছে টাকা নাই, 80,000 টাকা নাই, কুরবানি ওয়াজিব হবে? বা সেই পরিমাণ সম্পত্তি নেই, ওয়াজিব হবে? কিন্তু তার ফুতের বউয়ের উপর কুরবানি ওয়াজিব। কেন? ফুতের বউয়ের 1 ভরি স্বর্ণ আছে। 1 ভরি স্বর্ণের দাম কত বাজারে এখন? 2.5 লাখ টাকা। 2 লাখ, আজকেও দেখলাম 2,38,000 টাকা। তাহলে একজন মহিলার 1 ভরি স্বর্ণ আছে, তার সাথে 2,000 টাকা আছে, তার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু ওনার যে শ্বশুর, ওই গরিব বেচারার উপর কি না? কোনো ওয়াজিব না। বুঝতেছেন কথা? কেন? ওই মহিলার কাছে সম্পত্তি আছে। এই জন্যই বললাম কুরবানি কখনো পরিবারের উপরে কি হয় না? ওয়াজিব হয় না। কার উপর ওয়াজিব হয়? ব্যক্তির উপরে। এই জন্য এটা খুব সেনসিটিভ মাসালা। অনেক মহিলারা আমাদের সমাজে আছে, তাকে গরিব ধরা হয়। যে লোক খাইতে পারে না, গরিব নাকি, তার কাছে 8 আনা স্বর্ণ আছে। 8 আনা স্বর্ণের দাম কত? 1,20,000 টাকা, সাথে 500 টাকা আছে। কুরবানি ওয়াজিব না? কুরবানি ওয়াজিব। মাসালা বুঝাতে পারছি? কুরবানি পরিবারের উপর ওয়াজিব হয় না। কার উপর ওয়াজিব হয়? ব্যক্তির উপরে।
কোনো মহিলা কিংবা পুরুষ কারো কাছে যদি কোনো মহিলা কিংবা পুরুষ তাদের কাছে যদি ৮০,০০০ টাকা কিংবা তার কাছে সেই পরিমাণ স্বর্ণ অথবা টাকা থাকে, তার উপর কি কুরবানি ওয়াজিব। কুরবানির নেসাব বুঝাইতে পারলাম? এই গেল কুরবানির নেসাব। এরপরে আসেন, প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি থাকলে ওটার উপরও নেসাবের অন্তর্ভুক্ত হবে। প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি কি? একজনের ঘর, সে অনেক গরিব মানুষ, কিন্তু একটা টেলিভিশন আছে বড়, টেলিভিশন দ্বারা প্রয়োজন আছে, এছাড়া চলে না। এই টেলিভিশন হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। এটার বাজার মূল্য ধরা হবে, এই টেলিভিশনটার বাজারের মূল্য কত, সেই মূল্য হিসাব করে যদি সেই নেসাবের মালিক হয়, এই ৮০,০০০ টাকার মধ্যে ধরা হবে। নেসাবের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব। অনেক মহিলারা সুকেসের মধ্যে শাড়ি গেছে এক জায়গায় ঘুরতে, কিনে আনছে, এটা বছরে একবারও পরে না। স্বামী ওর শাড়ি অনেক দামি, বুঝতে পারলাম? এটা বছরে একবারও পরে না, ২ বছরে একবার পরে না, সাজায় রাখছে সুকেসে। ওইটাও প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ, ওইটার মূল্য নির্ধারণ করে তার উপর কুরবানি ওয়াজিব হবে। একটা দামি কাপ অথবা ফ্রিজ, এটা কিনা বিদেশ থেকে আনছে, ২০,০০০ টাকা দাম, সাজায় রাখছে ঘরে, এটা ব্যবহার করে না, ওইটাও প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ, ওইটার মূল্য হিসাব করেও কুরবানি ওয়াজিব হবে। কথা বোঝাইতে পারছি? প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি হিসাব করে কি করবে? কুরবানি ওয়াজিব হবে। ধরেন একজনের ১০ কানি জমি আছে, 2 কানি জমি দিয়া তার ঘরের খুরাকি চলে, আর বাকি 8 কানি জমির ফসল দিয়া তার খুরাকিতে লাগে না। এই 8 কানি জমির ফসল যেটা, ওইটা প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ, ওইটা হিসাব করে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কথা ক্লিয়ার করতে পারছি? প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ হিসাব করে কুরবানি ওয়াজিব হবে, কিন্তু যাকাতের ক্ষেত্রে এটা হয় না। যাকাতের ক্ষেত্রে এটা হয় না। 3 নাম্বার মাসালা, নাবালকের পক্ষ থেকে কুরবানি দিতে পারবে? কোন একটা বাচ্চা নাবালক, তার সম্পত্তি আছে, তার উপর কুরবানি ওয়াজিব? ওয়াজিব না, সে নাবালক। যদি কেউ দিতে চায়, দিতে পারবে কিনা? দিতে পারবে, মুস্তাহাব, না দিলেও কি নাই, সমস্যা নাই, চাইলে দিতে পারবে। গরিব দরিদ্র ব্যক্তির উপর কি কুরবানি ওয়াজিব? না। প্রশ্ন, গরিব অথবা দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না। এখন ধরেন কোন গরিব মানুষ পাকনামি কইরা গরু কিনা লাইছে, হের উপর কি না কুরবানি ওয়াজিব না। উনি পাকনামি করে কুরবানি গরু কিনছে, কিনার পরে এই গরু চুরি হয়ে গেল অথবা মারা গেল, তার উপর দ্বিতীয় আর একটা গরু কিনতে হবে না। কিন্তু কোনো ধনী মানুষ গরু কিনে আনছে, আনার পরে গরু মরে গেছে গা, অথবা গরু চুরি হয়ে গেছে, সে আর একটা গরু কিনে এনে কুরবানি করবে। কিন্তু গরিবের উপর কিনাই আর একটা গরু কিনে এনে কুরবানি করা লাগবে না। ধরেন গরিব মানুষ একটা গরু কিনছে, এটা চুরি হয়ে গেছে, সে আরেকটা গরু গিয়ে কিনছে, আবার কুরবানি দিব, কিন্তু ওই যে চুরি হওয়া গরুটা এটা আবার পাইছে, 2টা গরু হয়ে গেছে কেনা, 2টা গরু কুরবানি করবে। গরিব ব্যক্তির জন্য 2টাই করা লাগবে। কিন্তু ধনী ব্যক্তি, ওনার গরু চুরি হয়ে গেছে, আরেকটা কিনছে, আগের গরুও পাইছে, ধনী ব্যক্তি চাইলে একটা করলেই চলবে, আরেকটা বিক্রি করে দিবে। কিন্তু গরিব ব্যক্তি ওই পাকনামি করছে, ওরে তো আল্লাহ কুরবানি ওয়াজিবই করছে না, সে আরেকটা কিনে আনছে, এই জন্য 2টাই করতে হবে। কথা বুঝাতে পারছি? না পাইলে তো নাই, পাইলে তো মাসাল, পাইছে না তো শেষই, ঠিক না? এরপরে দেখেন, কোনো কারণে কুরবানি দিতে না পারলে কি করণীয়? কোনো কারণে কুরবানি দিতে পারছে না, ধরেন ঈদের দিন ওই তার বাপ মারা গেছে, দিতে পারছে না, এরপরের দিন মনে দুঃখ, তাও দিছে না, এরপরের দিন কোনো কারণে দিতে পারছে না, মানে কোনো কারণে কুরবানি দিতে না পারলে করণীয় কি? করণীয় 3টা। যদি কুরবানির পশু না কিনে থাকে, তার উপর কুরবানি ওয়াজিব, কুরবানি দিতে পারছে না, কুরবানির পশুও কিনছে না,
এক্ষেত্রে মাসালা হলো ওই ব্যক্তি একটা ছাগল কিনবে, ছাগল কিনে এটা আল্লাহ রাস্তায় সৎকা করে দিবে, এক নাম্বার। কিন্তু পশু কিনছে কিন্তু এই 3 দিনের মধ্যে উনি কি করছে না, কুরবানি করে নাই। পশু কিনে আনছে, যে 3 দিনে কুরবানি করবে ওই 3 দিনের মধ্যে পশু কুরবানি করে নাই, তাহলে ওই পুরা পশুটাই আল্লাহ রাস্তায় সৎকা করে দিবে। কঠিন হয়ে গেছে কথা। ধরেন একজনের উপরে কুরবানি ওয়াজিব, সে গরুই কিনছে না বা পশু কিনছে না, এই 3 দিনের মধ্যে কুরবানি না করলে সে একটা ছাগল কিনে আল্লাহ রাস্তায় সৎকা করবে, কিন্তু পশু কিনছে, এটা জবাই করছে না। এই অবস্থায় ওই পশুটাই আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবে। 2টা গেল। 3 নাম্বার, পশু কিনছে কিন্তু এই 3 দিনের মধ্যে জবাই করছে না, 3 দিন পরে গিয়ে জবাই করছে। 10, 11, 12 3 দিন পরে গিয়ে জবাই করছে। এই ক্ষেত্রে সে ওই জবাইয়ের গোশত খেতে পারবে না। সেইটা মাইপা দেখবে যে বাজার থেকে গরুটা কিনছে 60,000 টাকা দিয়ে, বাজারের মূল্যের সাথে কত মন গোশত হয়েছে, ধরেন বাজারের মূল্যের সাথে হিসাব করে 50,000 টাকা গোশত হয়েছে, আরো 10,000 টাকা নিজের টাকা ঢুকায়া ফুল টাকা এবং গরুর গোশত সব সৎকা করবে। আচ্ছা, এসব জটিল মাসালা না বুঝলে পরেও বুঝে নেবেন, আমি বলে দিচ্ছি আর কি। এগুলো আবার মিডিয়াতে যাবে, অনেক মানুষ এই জটিল সমস্যায় পড়তে পারে, তারা যেন বুঝে নেই। 3 নাম্বার, কখন কুরবানি করবে, কুরবানির সময়টা কখন। যে এলাকায় ঈদের নামাজ এবং জুমার নামাজ হয়, এটার জন্য অনেক শর্ত আছে। ঈদের নামাজ কোন এলাকায় হবে, হবে না, জুমার নামাজ কোন এলাকায় হবে, হবে না, এটা আপনার বোঝা দরকার নাই। আপনাদের এলাকায় হতো, হ্যাঁ, যে এলাকায় ঈদের নামাজ এবং কুরবানির নামাজ হয়, ঈদের নামাজ এবং জুমার নামাজ হয়, ঈদের নামাজের পরেই কোরবানি করবে, আগে কোরবানি করলে কোরবানি হবে না। আপনি ফোন করছেন ফজর নামাজের পরে, ঢাকা ফজরের পরে হয়, ঈদের নামাজ হয়। আমি তো ঢাকা লম্বা সময় ছিলাম, ফজর নামাজ পড়ে বসে থাকে 20 মিনিট, 20 মিনিট পরে ঈদের নামাজ শুরু। 20 মিনিট মানে যখন সূর্য উঠে যায় সাথে সাথে ঈদের নামাজ শুরু হয়ে যায়, এবং এটাই সুন্নাহ। এটাই কি সুন্নাহ। রাসূল বলেছেন, তোমরা ঈদের দিন ঈদের নামাজের গোশত দিয়ে, এর আগে খাওয়া সুন্নাহ না, ঈদের নামাজের গোশত দিয়ে আপনার খাওয়া সুন্নাহ। কি করে? ঈদের নামাজ 9টার সময়, গরু জবাই করে 10টায়, রান্না হয় 1টায়। এতক্ষণ একটা মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারতো না। এই জন্য নিয়ম, যে ব্যক্তি ফজর নামাজই পড়ছে না, ওরা আবার ঈদের নামাজ কি 1000 ঈদের নামাজ দিয়ে একটা ফজর নামাজ হবে? হ্যাঁ, ওই ঈদের নামাজের জন্য আমরা সবাই বসে থাকি, আসক আল্লাহর ওলি, ফজর নামাজের সময় ঘুমে। এই জন্য যে এলাকায় ঈদের নামাজ এবং জুমার নামাজ হয়, ঈদের নামাজের পরেই কোরবানি করবে, আগে কোরবানি করলে হবে না। প্রশ্ন, কোন কোন পশুতে কোরবানি করতে পারবেন? কোন কোন পশু দিয়ে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা দিয়ে কোরবানি করতে পারবেন। পশুর বয়স কত হবে? প্রশ্ন, পশুর বয়স কত হবে? উট 5 বছর। উট কয় বছর? 5 বছর। গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর। কত বছর? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর। তবে ভেড়া এবং দুম্বা, ছাগল না কিন্তু, ভেড়া এবং দুম্বা এটার 1 বছর হয় নাই, কিন্তু দেখতে এটার 1 বছরের মতো মনে হয়। দেখতে এত হৃষ্টপুষ্ট 1 বছরের মতো মনে হয়, ওইটা দিয়েও কোরবানি হবে, কিন্তু ছাগল হবে না। ছাগল কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। বুঝতে পারতেছি? এক পশুতে শরীকের সংখ্যা কত হবে? আপনি চাইলে একটা গরুর 1 নামেও কোরবানি দিতে পারবেন, 2 নামেও দিতে পারবেন, 3 নামেও দিতে পারবেন, তবে সর্বোচ্চ 7 নাম দিতে পারবেন। উট, গরু, মহিষ এই 3টার ক্ষেত্রে সর্বোচ্চ 7 নাম দিতে পারবেন। ছাগল, ভেড়া, দুম্বা সর্বোচ্চ 1 নাম। কয় নাম? 1 নাম। গোশত বন্টনে কম বেশি হলে কি হবে? প্রশ্ন, গোশত বন্টনে কম বেশি করলে কারো কোরবানি সহি হবে না, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আমরা অনেক সময় বলি ওই বেচারার ঘর
7 ছেলে আর ওনার ঘরও 1 ছেলে, ওটা একটু গোশত বাড়াইয়া দেন। আপনি মাইপা আপনার অংশ পুরোটা দিয়ে দেন, কিন্তু আন্দাজে যদি আপনি দিয়ে দেন বাড়ায়া, আপনি আরেকজনের মনের খবর জানেন? জানেন না, কারো কোরবানি হবে না। প্রশ্ন, একজনের নিয়তে গরমিল থাকলে কি হবে? আপনারা 7 ভাগে কোরবানি দিচ্ছেন, 4 জন অনেক ভালো, আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, একজনের মনে মনে গোশত খাওয়ার চিন্তা, ইস কোরবানি দিমু আর খাম। একজনের নিয়তে যদি গরমিল থাকে, কারো কোরবানি হবে না। এই জন্য শরিকানা বন্টনের ক্ষেত্রে খুব সাবধানে করবেন। এরপরে প্রশ্ন, কুরবানিতে কি আকিকা দেওয়া যায়? কুরবানিতে কি আকিকা আপনারা দিতে পারবেন কিনা? দিতে পারবেন। কুরবানিতে আকিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। প্রশ্ন, শরিকদের মধ্যে কারো টাকা হারাম হলে কি হবে? আপনি শরিকানায় কোরবানি দিচ্ছেন, শরিকদের মধ্যে একজনের টাকা হারাম আছে, উনি হারাম কোম্পানির চাকরি করে অথবা সুদী ব্যাংকে চাকরি করে। সুদী ব্যাংক বুঝেননি? বাংলাদেশে অনেকগুলো ব্যাংক সরকারের কাছ থেকে সাইন নিয়ে আসছে, আমরা লেনদেন করবো সুদী। 2-3টা ব্যাংক আছে, এরা সরকারের কাছ থেকে সাইন নিয়ে আসছে যে আমরা শরিয়া ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে আমরা কি করব, ব্যাংক চালাবো। এরপর আয়সা অকাম করে, এরপর আয়সা সুদ দেয়, কিন্তু চুক্তি কিসে? চুক্তি আমরা শরিয়া ভিত্তিক করব। একজন ব্যক্তি ধরেন সে কইল যে আমি নামাজ আল্লাহর বিধান ফরজ, এটা মানি, কিন্তু হে পড়ে না। আরেকজন আল্লাহর বিধান নামাজ এটা মানে না, কিন্তু সবসময় নামাজ পড়ে। দ্বিতীয়টার ইমান আছে? বিধান মানতে হইব। সুদভিত্তিক যে লেনদেন, সুদভিত্তিক ব্যাংকগুলো আছে, ওই ব্যাংকে একজন চাকরি করে অথবা এনজিওতে চাকরি করে, গ্রামীণ ব্যাংকে চাকরি করে, সুদভিত্তিক লেনদেন আছে, এমন ব্যক্তির টাকা যদি কোরবানির অংশে থাকে, কারো কোরবানি হবে না। একা পশু ক্রয় করে শরিক নেওয়া যাবে কিনা? আপনি একলা কোরবানি করার নিয়তে একটা গরু কিনে আনছেন, এরপর আরো 2 জন আইছে শরিক হওয়ার জন্য। ওদিক কি তোমাদের? একা পশু কুরবানি করার জন্য আপনি গরু কিনে আনছেন, এরপর আর 2 জন আসছে যে আমার শরিকানাই নেন, নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শরীয়তের মাসালা হলো, এই ব্যক্তি 1 নাম দেখ আর 2 নাম দেখ, তার কাছ থেকে টাকা না নেওয়া হইল উত্তম। আপনি চাইলে টাকা নিতে পারবেন, তার কাছ থেকে টাকা না নেওয়া উত্তম। দাঁত ছাড়া পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? দাঁত ছাড়া পশু, একজন পশুর মুখ, একটা পশু এত বৃদ্ধ হয়ে গেছে, এর অর্ধেক দাঁত আছে আর অর্ধেক নাই, অথবা ফুল দাঁতই পড়ে গেছে। যদি ওই পশু ঘাস খেতে না পারে, ঘাস চাবায়া ঘাস খাইতে পারে না, এত দাঁত পড়া পড়ছে, চাবায়া ঘাস খেতে পারে না, ওই পশু দিয়ে কোরবানি হবে না। যদি ঘাস স্বাভাবিক খেতে পারে, সেই পরিমাণ দাঁত থাকে, কোরবানি হবে। শিং ভাঙ্গা গরু দিয়ে কোরবানি হবে কিনা? শিং ভাঙ্গা পশু যদি শিং একেবারে গুড়া থেকে ভেঙে যায়, যেভাবে ভাঙ্গার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্ক একবারে গোড়া থেকে ভাঙছে, এটার মস্তিষ্ক কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই গরু দিয়ে কোরবানি হবে না। শিং অর্ধেক ভেঙে গেছে অথবা অল্প একটু ভাঙছে, অর্ধেকের চাইতে কম অথবা অল্প একটু ভাঙছে, ওই গরু দিয়ে কোরবানি হবে। বুঝতে পারছি? কান লেস কাটা থাকলে কোরবানি হবে কিনা? গরুর কান অথবা লেজ কাটা আছে, কোরবানি হবে কিনা? কান অথবা লেজ অর্ধেক অথবা অর্ধেকের চাইতে বেশি যদি কাটা থাকে, কান লেজ অর্ধেক অথবা অর্ধেকের চাইতে বেশি যদি কাটা থাকে, ওটাতে কোরবানি হবে না। অর্ধেকের চাইতে কম যদি কাটা থাকে, কোরবানি হবে। অন্ধ পশু দিয়ে কোরবানি হবে কিনা? যদি 2 চোখ অন্ধ থাকে, হবে না। 1 চোখ ফুল অন্ধ, তাও হবে না। 2 চোখ অন্ধ হবে না, 1 চোখ ফুল অন্ধ, তাও হবে না।
একটু কিছু জাপসা দেখে এমন মনে হয় হবে। গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা জায়েজ কিনা? গর্ভবতী পশু জায়েজ, গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যাবে। এটার পেটে যে বাচ্চা পাবেন ওইটারও জবাই করবেন। গর্ভবতী পশু আপনি জবাই করছেন, পেটে একটা বাচ্চা পাইছেন, ওইটাকেও জবাই করতে হবে। গোশত খেতে পারবেন, কোনো সমস্যা নাই। বিক্রেতা বয়স পূর্ণ বলে বিক্রি করেছে, কিন্তু আপনার কাছে বয়স কম মনে হয়। বিক্রেতা কইছে যে গরুর এটা 2 বছর হয়েছে, ছাগলের 1 বছর হয়েছে। আপনি কিনে আনার পরে মুরব্বীরা বলতেছে এটা 1 বছর হওয়ার কিনা, মানে নাও কিছু কম হইতে পারে। এই ক্ষেত্রে বিক্রেতার কথাই ধর্তব্য। ওই গরু দিয়ে কোরবানি হবে, গুনাহ হবে বিক্রেতার। কার? যে বিক্রি করছে তার গুনাহ হবে, আপনার গুনাহ হবে না। কুরবানির পশু দিয়ে উপকৃত হওয়া যাবে কিনা? উপকৃত, কুরবানির জন্য কিনে আনছেন, 1 সপ্তাহ বাকি আছে, এটা হাল চাষ করাইবেন অথবা এটার দুধ দহন করে খাইবেন। কোরবানির পশু দিয়ে কোনো রকম উপকৃত হওয়া জায়েজ না, কোনো রকম উপকৃত আপনি হতে পারবেন না। পশুর দুধ পান করা যাবে কিনা? পান করা যাবে না। আনছেন, এটার উলানে অনেক দুধ হয়ে গেছে, এখন যদি আপনার না দোহান কষ্ট হইব, দুধ দহন করবে, ওই দুধ আল্লাহর কাছে সত্য করে দিবে। কারণ আপনি ভুলে খায়া ফেলাইছেন, আপনি পরে জানছেন সত্য করা লাগবে। যতটুকু দুধ খাইছেন সেই পরিমাণ টাকা আল্লাহর কাছে সত্য করবে যদি খায়া ফেলান। গরু কিনে আনছেন 5 শরীকে, কোন একজন শরীকের মৃত্যু ঘটছে, শরীক মারা গেছে, তখন কি করবেন? ওই শরীকের যারা ওয়ারিস তারা যদি আপনার সাথে কোরবানি করতে চায় তাহলে আপনারা কোরবানি করবেন। তারা যদি না করে, বাকিরা তার শরীকেরা সমপরিমাণ টাকা তাকে নিজেদের মধ্যে উঠায় দিয়ে দিবেন। চাইলে অন্য আর একজন শরীক নিতে পারবেন, কোনো সমস্যা নাই। পশু বাচ্চা দিলে কি করবেন? এইটা হলো জটিল মাসালা। এক্ষেত্রে অনেক মুরব্বীরা আছে যেই চালাক, এরা 6 মাস আগে একটা গরু কিনে নিয়ত কুরবানি করব, গরু কিনে গাব দীক্ষা নিয়ত হইল যে বাচ্চাটা হইব, ওই বাচ্চাটা রাইখা দিব আর মা গরুটা জবাই করবো। লাভ এটা সুস্পষ্ট যে যে পরিমাণ টাকা দিয়ে গরু আনছিল এই টাকাটা থেকে গেল, কোরবানি করে নিলেন। আপনি যদি মনে মনে কোরবানির নিয়ত করে গরু কিনা থাকেন তাহলে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটাকেও কোরবানি করতে হবে, ওই বাচ্চাটা আপনারা রাখতে পারবেন না। আর যে ঘরের মধ্যে খাবারের জন্য আপনি আনছেন, পালার জন্য আনছেন, পরে নিয়ত করছেন ভিন্ন সাবজেক্ট, কিন্তু আপনি 6 মাস আগেই নিয়ত করছেন যে কোরবানি করবেন। এই নিয়তে গরু আনলে এটার পেটে যদি বাচ্চা আসে ওই বাচ্চাকে কোরবানি করতে হবে, অন্যথায় না জায়েজ হবে কোরবানি। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবেন, এটা এই কয়েকদিন যাবৎ খুব সাংঘাতিক মাসালা চলতেছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবেন কিনা? পারবেন। আপনি আপনার দাদার নামে, চাচার নামে, বাবার নামে করতে পারবেন এবং ওই গোশত আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মৃত ব্যক্তি যদি আপনাকে ওসিয়ত করে থাকে, ওসিয়ত, এই যে আমার পোলা আমি যদি মারা যাই প্রত্যেক বছর আমার নামে এক নামে কোরবানি করবে, এটা আমি ওসিয়ত করলাম, যদি ওসিয়ত করে যায় মৃত ব্যক্তি, ওই নামের গোশত আপনি খেতে পারবেন না। ফুল গোশত আল্লাহর রাস্তায় সৎকার করতে হবে। কথা বুঝাইতে পারছি? একটা হলে এমনি আপনি আপনার দাদার নামে দেন, ওই গোশত আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মৃত ব্যক্তি যদি আপনাকে ওসিয়ত করে যায় আমার নামে প্রত্যেক বছর কোরবানি করবে, 1 নাম হোক 2 নাম হোক, এটা আমি তোমাকে ওসিয়ত করলাম, ওসিয়তকৃত গোশত আপনি খেতে পারবেন না, আল্লাহর রাস্তায় সৎকার করতে হবে। অনুমান করে বন্টন করা যাবে কিনা? আগিয়ে গেছে, করা যাবে না। ঋণের টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা? ঋণের টাকা যদি সুদে হয়, সুদে কোরবানি হবে না। আর যদি ঋণের টাকা স্বাভাবিক হয় কোরবানি হবে। বিদেশে থাকা ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবেন কিনা? পারবেন। এখানে তো ম্যাক্সিমাম প্রবাসী না, এখানে
স্পষ্ট এই মাসালা ভালো খেয়াল রাখবেন। প্রবাস থেকে ছেলে আপনার কাছে টাকা পাঠাইছে, অনেক ক্ষেত্রে এমন হয় বাবা গরিব, বাবার উপর কিনা কোরবানি ওয়াজিব না, কিন্তু ওয়াজিব পোলার উপরে। পোলা টাকা পাঠাইছে, বাবা নিজের নামে কোরবানি করে, এরকম হয় না? হয়, ছেলের নাম কিন্তু দেয় না, এক্ষেত্রে কিন্তু কোরবানি আদায় হবে না। বাবার নামে যদি দিয়ে থাকে, পরিবারের কর্তা হিসাবে বাবা দিবে, এটা অবশ্যই বাবা সওয়াবের অধিকারী হবে। কিন্তু ছেলে যদি কোরবানির উপযুক্ত হয়, ছেলের নামও দিতে হবে, অন্যথায় কোরবানি ছেলের পক্ষ থেকে আদায় হবে না। এখন আসছে সর্বশেষ চামড়ার মাসালা। চামড়ার, আপনারা চামড়া কি করবেন? কোরবানির চামড়ার ক্ষেত্রে মাসালা হলো, আপনি যদি চামড়া নিজে ব্যবহার করতে পারেন, নিজে ধরেন শুকায়া আপনি জুতা বানাইতে পারবেন, আপনি চাইলে নিজে ব্যবহার করতে পারবেন। আপনি যদি চামড়া খেতে চান, খেতেও পারবেন। এটা অনেকে রোজের খাওয়ার কথা করি, এমন কথা। পৃথিবীতে অনেক দেশে চামড়া অনেক চড়া মূল্যে বিক্রি হয়, চামড়া অনেক। এখন থেকে আপনি 30 বছর সামনে যান, মুরব্বীরা জানবে ভুড়ি বাংলাদেশে মানুষ খাইতো না। ভুড়ি, যেটাকে আমরা বোট বলি, অনেক জায়গায় এটার কি বলে, বাসুরি বলে। ভুড়ি বাংলাদেশে মানুষ খাইতো না, এখন গোষ্ঠীর সাথে ভুড়ির দাম বেশি। চামড়া পৃথিবীতে অনেক জায়গায় খায়, বাংলাদেশে শুরু হয়েছে। যদি নিজে চামড়া খেতে পারেন, খেতে পারবেন। আর যদি চামড়া বিক্রি করেন, ওই টাকা আপনার গরিবদেরকে সৎকা করতে হবে, নিজে খেতে পারবেন না। তবে